আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা চলে আসছি ডাইসিন গ্রিনের তৃতীয় নাম্বার ম্যাচে। এই ম্যাচে রেড অ্যান্ড গ্রিনের যে খেলা চলতেছে সেটা আমরা সরাসরি সম্প্রচার করার চেষ্টা করতেছি আপনাদের মাঝে। আজকের এই খেলায় যদি ডাইসিন গ্রিন জেতে তাহলে সরাসরি ফাইনাল, এবং রেড জিতলেও ফাইনাল, কারণ আগের ম্যাচটাতে রেড অলরেডি জিতে নিয়েছে। এই ম্যাচটাতে যদি রেড জেতে তবে ফাইনালে যাবে, এবং গ্রিন জিতলেও গ্রিন ফাইনালে যাবে। খেলা চলতেছে, তো আমরা জানি যে আপনি হচ্ছে ডাইসিন গ্রিনের পরিচালক, তো সেক্ষেত্রে ডাইসিন গ্রিন যে আজকে জিতলেই ফাইনাল স্যার, সে বিষয়ে যদি একটু কিছু বলতেন। হ্যাঁ, ডাইসিন গ্রিন আজকে জিতলেই ফাইনাল। তার কারণ হচ্ছে যে আহ, আহ, পরপর মানে তিনটা খেলার ভিতরে যে দুইটা জিততে পারবে তারাই ফাইনালে যাবে। তো সেই হিসাবে আহ, আগের আগের ম্যাচ জিতছে ওরা, এটাতে এখন জিতলে তারা ফাইনালে যাওয়ারই কথা। আর মানে কে ফাইনালে যাবে না যাবে সেটার থেকে আমার কাছে জরুরি বিষয় হচ্ছে যে খেলাটা ভালো হচ্ছে কিনা। আমি দেখতেছি খেলাটা ভালো হচ্ছে। তো আমার ডাইসিন গ্রিন ফাইনালে না গেলেও আমার কোনো আপত্তি নাই, কিন্তু সবাই যেভাবে খেলতেছে সেই খেলাটা ভালো যদি হয়, ভালো খেলেও যদি ওরা নাও যেতে পারে তাহলে আমার কোনো আপত্তি নেই। মানে ভালো খেলাটা দরকার, আমি ভালো খেলা দেখতে চাই। স্যার, বেশ কিছুদিন আগে বিসিবির ডিরেক্টর হিসাবে আপনি নির্বাচিত হয়েছেন, আর এখানে আমাদের ডাইসিং গ্রুপে যে ধরনের খেলা হচ্ছে এবং ভালো মানের প্লেয়ার আছে, তো ডাইসিন গ্রুপের যে প্লেয়াররা উঠে আসতেছে তাদের নিয়ে আপনার কোনো বিশেষ পরিকল্পনা আছে কিনা না, স্যার? আমার এখন বিসিবির সাথে এটার তুলনা করার কোনো রাস্তা নাই। তার কারণ হচ্ছে যে এদের অনেক অনেক দূরে যেতে হবে। আমাদের এই এই টিম থেকে, ফেজ থেকে যদি ভালো প্লেয়ার উঠে আসে তাহলে এরা আরো খেলবে, আরো কয়েক বছর খেলবে। খেলে যদি আমরা এদের দিয়ে একটা টিম তৈরি করতে পারি তাহলে পরবর্তীতে যদি এদেরকে কোনোভাবে আমরা বিসিবির কোনো লিগের সাথে যুক্ত করতে পারি, সেটা তো অনেক সময়ের ব্যাপার। এত তাড়াতাড়ি এটি চিন্তা করার কোনো বিষয় নাই। স্যার, আমরা কি আশা রাখি যে প্রতি বছরে এরকম খেলা হবে কিনা? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আশা করি আমরা প্রতি বছরই এরকম খেলা হবে। থ্যাংক ইউ স্যার, আমি ডাইসিং গ্রিনের জন্য একটু শুভকামনা জানাই। অবশ্যই ডাইসিং গ্রিনের জন্য শুভকামনা, কিন্তু দুঃখের বিষয় একটু আগে একটা উইকেট পড়লো, এখন আবার আরেকটা উইকেটে পড়ে গেল। তো যাই হোক, আশা করি ২টা উইকেট পড়ছে তো কিছু হবে না, কিন্তু এরা জিতবে, আমরা জিতবো ডাইসিং গ্রিন। থ্যাংক ইউ স্যার। তৃতীয় ম্যাচ তো আজকে জিতলেই তো ফাইনাল। তো ডাইসিন গ্রিনের টিম মেম্বার হিসাবে আপনার অনুভূতিটা কি, আপনি ফাইনালে কি যাচ্ছেন কিনা? আসলে ডাইসিন গ্রিন আমাদের যে সামর্থ্য আছে, এই সামর্থ্য দিয়ে আমরা ইনশাল্লাহ ফাইনালে জয়লাভ করবো এই প্রত্যাশা। আশা করি আমরা আমাদের যে সামর্থ্য সবগুলো আজকে উৎসর্গ করব এবং আমরা উইন করব। আমরা সেটা খেলায় দেখে দিচ্ছি। আমরা এটাই প্রত্যাশী, আমরা ফাইনালে খেলবো। ফাইনালে খেলার জন্য কিন্তু ডাইসিন গ্রিন মুকায় রয়েছে। ডাইসিন গ্রিনের যারা সমর্থক আছে তারা কিন্তু সকলেই চাচ্ছে যে আজকের ম্যাচটা জিতে, যদিও 163 রানের একটা বিশাল টার্গেট নিয়ে ব্যাটিং করতেছে। তো আপনারা সঙ্গেই থাকুন, দিগন্ত বেলার সাথে থাকুন। Outside of good ball. Good delivery. চারের পর একটা ডট দিয়ে কামব্যাক। 21 বলে 28 28 স্টার উইকেটে 28 রানের প্রয়োজন ম্যাচটা জেতার জন্য। শেষ পর্যন্ত কিন্তু অফ স্টপের বাইরে প্যাড আপ করেছে। ছিল নরেশে 5 বল থেকে শেষ বলটা নিয়ে যাচ্ছেন সুজন। এবার 100 হবে, কিন্তু 99 বলে কি আসছে বারিউল? সিক্সারে ঘুরাই দেবো তাহলে তো 9 হয়ে যাবে কি কর এই বল ধরতে এলে ভালো লাগবে। ভেরি গুড, ভেরি গুড, চমৎকার ব্যাটিং।
লাগলে খবর আছে। লাগলে চলে আসতো হ্যাঁ হ্যাঁ শর্ট খেলো শর্ট খেলো শর্ট খেলো ঠান্ডা মাথায় শর্ট খেলো রোডটা এই পাশের তো হইলে স্যার আর সেঞ্চুরি লাগবে আমার হবে হবে ক্যামেরাটা একটু পিছালাম বলে